এবং শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলে শেষ করব। আপনারা আজকে এখানে জড়ো হয়েছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমরা সকলেই আজকে এই জায়গায় একমত হয়েছি যে বাংলায় যারা যখন সরকারে এসেছে এরা সবাই, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে ঠকিয়েছে, সময় বিভিন্ন রকম ভাবে ঠকিয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে, সেই মুর্শিদাবাদ, আমি তো বলি আজও রাজধানী আছে। এই মুর্শিদাবাদ একসময় রাজ্য কার্য পরিচালনা করার জন্য রাজধানী ছিল। আজ মুর্শিদাবাদ সারা ভারতবর্ষে লেবার সরবরাহ করার জন্য রাজধানী হয়ে আছে। ভারতবর্ষের এমন একটা রাজ্য নেই যে রাজ্যে মুর্শিদাবাদের লেবার পাওয়া যায় না। কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ। যখন লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে আসে সেই সময় লন্ডনে চিঠি লিখে পাঠিয়েছিল, যে চিঠি আজও লন্ডনের জাদুঘরে উপস্থিত আছে। সেই সময় মুর্শিদাবাদ সম্পর্কে সেই চিঠিতে উনি উল্লেখ করেছিলেন যে আমি মুর্শিদাবাদে এসেছি, সে মুর্শিদাবাদ হচ্ছে লন্ডনের চেয়ে উন্নত শহর। আমি গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা কেন তৈরি হয়েছে, কে তৈরি করেছে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী এখানকার যারা সরকারে থেকেছে তারা। কেন দায়ী? মুর্শিদাবাদ হচ্ছে মুসলমানরা বসবাস করে। মুর্শিদাবাদের উন্নয়ন হলে মুসলমানদের উন্নয়ন হবে, তাই মুর্শিদাবাদের উন্নয়ন করা যাবে না বলে মুর্শিদাবাদের উন্নয়ন হয়। পাশাপাশি আপনি যদি দেখেন অন্যান্য জেলা এবং মুর্শিদাবাদ, কেন মুর্শিদাবাদে আজকে একটাও ইউনিভার্সিটি হয়নি? একটা ইউনিভার্সিটি হয়েছে, সে ইউনিভার্সিটিটাকে পঙ্গু ইউনিভার্সিটি হিসাবে তৈরি করে রাখা হয়েছে। কেন? আমি কদিন আগে একটা টিভি চ্যানেলের শোয়ে টিএমসির যিনি প্রবক্তা ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় শুরু হচ্ছে, কোন জায়গায় শুরু করেছে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটা কোথায় চালু হয়েছে, বাবরি মসজিদ কোথায় হচ্ছে, এটা বাংলার মানুষ জানে না? জানে না? আপনারা জানেন না? জানেন না? মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় হয়েছে আপনারা জানেন? কেউ জানেন? কেন কেউ জানে না? কেন এর আজও জায়গা ফাইনাল হয়নি? কেন কেন একখানা ইট গাঁথা সম্ভব হয়নি? তার জবাব কি চাওয়া দরকার আছে না নেই? আমি 27 তারিখের জনসভায় বেলডাঙায় দাঁড়িয়ে বলেছিলাম যে ভাবদার যে গার্লস কলেজ আজও উৎপাদন হয়ে যাওয়ার প্রায় 15 বছর পার হলেও কেন ভাবদার গার্লস কলেজে একখানা ইটও গাঁথা হয়নি? তার জবাব ভাবদা বেলডাঙা রেজিনগরের মানুষ চাইবে না? চাইবে না? আপনারা জবাব চাইবেন না? চাইবেন না? ভাবদার কলেজ দরকার আছে না নেই? কেন এই সরকার আজও এই কলেজ তৈরি করেনি? আমি হাসানুজ্জামানকে সম্বোধন করে বলেছিলাম যে হে হাসানুজ্জামান সাহেব, আপনি এখানকার এমএলএ, আপনি বলুন বিধানসভায় দাঁড়িয়ে ভাবদার গার্লস কলেজ নিয়ে কদিন কটা কথা বলেছেন তার ভিডিও প্রকাশ করুন, তার বিবৃতি প্রকাশ করুন বলে। এখনো পর্যন্ত প্রকাশ করেনি। ওর ঘনিষ্ঠ মহলে বলছে হাকিকুলের কোনো বুদ্ধি আছে যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোন 2খানা 3খানা কলেজ পাওয়া যায়? হাসানুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে চাই, হে হাসানুজ্জামান সাহেব, বহরমপুরের গার্লস কলেজটা কোথায় আছে? গার্লস কলেজের ক কিলোমিটার দূরে বহরমপুর কমার্স কলেজ আছে? তার ক কিলোমিটার দূরে কেন কলেজ আছে? ওই বহরমপুর শহরে যদি 2-1 কিলোমিটারের মধ্যে এতগুলো কলেজ হতে পারে, তাহলে বেলডাঙ্গার বুকে বেলডাঙ্গা কলেজের পাশেই ভাবদার গার্লস কলেজ কেন হতে পারে না? তার জবাব কি হাসানুজ্জামান সাহেবের কাছে আছে?
যদি হিম্মত থাকে তাহলে কালকে ভিডিও প্রকাশ করে হাসানুজ্জামান সাহেব আপনি জবাব দিয়ে দিবেন যে কেন ভাবতা কলেজের আজও পর্যন্ত একটা ইট গাঁথা হয়নি। এখানকার রবিউল সাহেব প্রেস কনফারেন্স করছেন, করে বলছেন যে মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছে এবং নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করছেন, শিলিগুড়িতে মহাকাল করছেন। কেন জানেন? একসময় শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। সেই তাজমহলের তৈরি হওয়ার ফলে আজকে তাজমহল থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকায় সরকারি কোষাগার সমৃদ্ধ হচ্ছে। ফলে যে মন্দির তৈরি করা হয়েছে এটা সরকারি কোষাগারকে সমৃদ্ধ করার জন্য। কে বলছেন জানেন? আপনাদের এখানকার নেতা রবিউল সাহেব আর হাসানুজ্জামান সাহেব। আপনাদের দুজনকে আমার প্রশ্ন, যদি মন্দির তৈরি করে একটা মানে সরকারি কোষাগার সমৃদ্ধ করা যায়, একটা মসজিদ করে কেন করা যাবে না? একটা গির্জা করে করা যাবে না? একটা গুরুদুয়ার করে করা কেন যাবে না? তার জবাব কি আপনাদের কাছে আছে? শুধু এমএলএ গিরি করলে হবে? যদি হিম্মত থাকে তাহলে তার জবাব দিয়ে দাও বাংলার মানুষকে। সরকারি টাকায় মন্দির তৈরি করেছো, সরকারি টাকায় মন্দির তৈরি করে যদি সরকারি কোষাগারকে সমৃদ্ধ করা যায় তাহলে গির্জা করে কেন করা যাবে না? মসজিদ করে কেন করা যাবে না? তার জবাব ওদের কাছে নেই। শুধুমাত্র উল্টা পাল্টা ছাড়া কিছু নেই। আজকে উন্নয়ন পথের পাঁচালি করে উন্নয়ন করেছি বলে বর্ণনা করে বেড়াচ্ছে। আমি আপনাদের বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি উন্নয়নের পাঁচালি করে বাংলার মানুষকে যেমন দেখাচ্ছেন আমি এই উন্নয়ন করেছি, আমি বলি আপনি বাংলা থেকে কত পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে খুন হয়ে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা ইউনিভার্সিটি তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা কলকারখানা তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। কতজন পরিযায়ী শ্রমিক বাইরে আছে তার লিস্ট প্রকাশ করুন। কতজনকে চাকরি দিয়েছেন তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা স্কুল তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা কলেজ তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনার কতজন মন্ত্রী নেতা তিহার জেলে গিয়ে জেল খেটে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। এদের এই হিম্মত নাই, উন্নয়নের পাঁচালি প্রকাশ করছে। তাই হুমায়ুন সাহেব যে আন্দোলন শুরু করেছে, যে লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ে আজকে আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই কে তারা নিমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল। আমি এসেছি। আমরা চেষ্টা করব আগামী দিনে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা, আগামী দিনে একসঙ্গে চলা। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ। হ্যালো, ধন্যবাদ। সমস্ত বক্তার উদ্দেশ্যে একটা বার্তা। প্রচুর বক্তা রয়েছে, সবাইকে সেই সুযোগ আমরা করে দিতে পারছি না, দুঃখিত। এবং যারাই বক্তব্য রাখবেন সময়কে সামনে রেখে বক্তব্য রাখবেন, 5 মিনিটের বেশিকে বক্তব্য রাখবেন না। এবারে আমি বক্তব্য রাখার জন্য ঈদ মোহাম্মদ মাঝারি সাহেবের নাম ঘোষণা করছি। সম্মানীয় মাওলানা ঈদ মোহাম্মদ মাঝারি মহাশয় আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম মানাত্তাবাল হুদা। ভাই সাহেব, আমরা এসেছি জনাব হুমায়ুন কবির মহাশয়ের জনতা উন্নয়ন পার্টির ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গঠন, মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের বুকে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। এই